যদি আমাদের অবস্থান কর্মসূচিতে যদি কাজ না হয় তাহলে আমরা আমরণ অনশনে যাব। অক্সফোর্ডে সেকেন্ড টাইম থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নাই। আজকে আমাদের অবস্থান কর্মসূচি সারাদিন ব্যাপী অবস্থান কর্মসূচি ছিল। আমরা রাজু ভাস্কর্যে আমাদের অবস্থান কর্মসূচি পালন করার পর আমরা শাহবাগে এসেছি। আমাদের অবস্থান কর্মসূচি সারাদিন ব্যাপী চলবে। যদি আমাদের অবস্থান কর্মসূচিতে যদি কাজ না হয় তাহলে আমরা আমরণ অনশনে যাব। আমাদের দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা পুনর্বহালের যে দাবিটা, সেই দাবি নিয়ে আমরা রাজপথে এসেছি। আমরা তো ভিক্ষা চাচ্ছি না, আমরা তো সিট দান 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 চাচ্ছি না, আমরা তো কোঠা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের মেধার যোগ্যতা এবং প্রমাণ দিতে আমাদের সুযোগ চাচ্ছি। আমরা কেন সুযোগ দেওয়া হবে না? সারা বাংলাদেশে সহ বিশ্বের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন দেবে না? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এমন নিয়মের অন্তর্ভুক্ত যে সেই নিয়ম ভঙ্গ করলে তাদের আহামরি ক্ষতি হয়ে যাবে? আমরা শাহবাগে এসে অবস্থান করছি। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষাটা পুনর্বহালের দাবি জানাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের যে সভাপতি ছিলেন ভিপি নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, তিনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিল। তাহলে এই প্রতিমন্ত্রী ভিপি নূর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে সুযোগ পায় তাহলে আমাদের কেন সুযোগ দেওয়া হবে না? এমন তো নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ ছিল না, সেই সুযোগটি ছিল। তবে 2014 সালের পরবর্তী সময়ে সেই সুযোগটি তুলে দেওয়া হয়েছে। আমরা চাই সেই সুযোগটি আবার ফিরিয়ে দেওয়া হোক আমাদেরকে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা দেখেছি 2014 সাল থেকে 2026 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে গত 90 বছরের ঐতিহ্য, 90 বছরের ইতিহাসকে তারা তোয়াক্কা না করে শুধু একটা দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম অফ করেছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে এই ধরনের অগণতান্ত্রিক কোনো সিদ্ধান্ত চলতে পারে না, অগণতান্ত্রিক কোনো নিয়ম চলতে পারে না। সারা পৃথিবীর সব জায়গায় সেকেন্ড টাইম রয়েছে। বাংলাদেশের মেডিকেলের সেকেন্ড টাইম রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছভুক্ত 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে। কিন্তু প্রাচ্যের অক্সফোর্ডকে তো সেই বিশ্ববিদ্যালয় যারা অক্সফোর্ডকে মডেল হিসেবে ধরে, আমরা যাকে যেই বিশ্ববিদ্যালয়কে বলি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ডে সেকেন্ড টাইম থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নাই। আমরা মনে করি এটি রীতিমতো একটি উপহাস। অক্সফোর্ডে সেকেন্ড টাইম আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নাই। বিশ্বজুড়ে সব জায়গায় সেকেন্ড টাইম রয়েছে, থার্ড টাইম। ওইখানে সেকেন্ড টাইম থার্ড টাইম বলে কোনো টার্ম নাই। ওখানে আছে নির্দিষ্ট একটা বয়স সীমা পর্যন্ত, সে 4বার 5বার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চলে জনগণের অর্থে, জনগণের ট্যাক্সের টাকা চলে। আমাদের ট্যাক্সের টাকায় শিক্ষকদের, লেকচারার, প্রফেসরদের বেতন হয়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে অধ্যয়ন করে। অথচ সামান্য একটা ভুলের কারণে যদি আমার চিরজীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজা আমার জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা আমার জন্য নিপীড়নমূলক এবং বৈষম্যমূলক।